বিদ্যুৎ বন্ধ করতে হবে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। বিকট শব্দের সঙ্গে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। শনিবার রাত 12:15 একটি প্লাইউড বোর্ড তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত। নোয়াখালীর সেনবাগের বাণিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজারের মহিবুল্লাহর প্লাইউডের কারখানায় আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের প্রায় 25টি দোকান ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বাড়ায় যোগ দেয় আরও 2টি ইউনিট। তাদের সহযোগিতা করে সেনাবাহিনী ও স্থানীয়রা। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠান। একটা বিকট শব্দে আওয়াজ হয়েছে, আমরা দৌড় দিয়ে সামনে আসি, দেখি এখানে ফ্যাক্টরির ভিতরে আগুন ধরে গেছে। ব্যাংকের একটা সাইড পিছনের সাইড পুড়ে গেছে, আর কিছু দরজা শোরুমে ছিল ওর পিছনের সাইড এগুলো পুড়ে গেছে, আর অনেকগুলো দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। জনগণের কাজের কারণে আমাদের বিভিন্ন জায়গাগুলি, বিভিন্ন স্পটগুলি, পানি কোথায় ছিল ওনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং সেভাবে আমরা কাজ করেছি। এই জন্যই হয়তো আরো বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এখন আমরা সার্চ করব, তখন আমরা বলতে পারবো যে কতগুলি দোকান পড়া গেছে। গত 25 জুন একই বাজারের আরেক প্রান্তে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় 8টি দোকান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আতিয়াস সজল, সময় সংবাদ, নোয়াখালী।